সো আজকে হচ্ছে আমরা যে ক্লাসটা স্টার্ট করছি সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, যেটা সবাই জানো, যেটাকে বাংলাতে বলছে নল ও চৌবাচ্চা। আজকে আমরা ক্লাস ওয়ানটা করব, নেক্সট ডেতে আমাদের আরেকটা ক্লাস নেবো যেখানটায় ক্লাস টুটা থাকবে। আজকের ক্লাসে আমরা কি কি করব আমি প্রথমে একটু বলে দিই ছোট্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে আমি যেগুলো করব আমি জাস্ট একটা লিস্ট ডাউন করছি কি কি করাবো। তোমার প্রথমে থাকবে হচ্ছে হুম হুম প্রথমে হচ্ছে আমি করাবো সিম্পল বেসিক যে ইন্ট্রোডাকশন আছে সেইটা দেব। বেসিক ইন্ট্রোডাকশন উইথ কনসেপ্ট, মানে বেসিক কনসেপ্টই বলে রাখতে পারো, মানে কি কি নাম কিভাবে কি হয় সেগুলো প্রথমে বলবো। দেন বলবো তোমার হচ্ছে কিছু টাইপ অফ প্রবলেম, মানে হচ্ছে বেসিক কিছু প্রবলেম সলভ করবো ফার্স্টে, যাতে তোমাদের একটা আইডিয়া আসে যে কিভাবে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে হবে। এই আইডিয়াটা তোমরা জানো, কারণ তোমরা যদি যারা যারা ক্লাসগুলো করেছো টাইম ওয়ার্কের ক্লাসগুলো, তাদের কাছে এটা কোনোটা কিছু অতটা বেশি নতুন কিছু আইডিয়া নয় যে তোমরা বুঝতে পারবে না। বলছে ওকে, হ্যাঁ তাদের সেটা খুব একটা বেশি নতুন কিছু আইডিয়া নয়, সবই সিমিলার টু টাইম ওয়ার্ক, সিমিলার টু তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। আর 3 নম্বরে হচ্ছে বলবো তোমার বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ প্রবলেম। ভ্যারাইটি বানান কি গো, ভুলে গিয়েছি। VARIETY। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, আমি মাঝে মাঝে বানানটা ভুলে যাই, সেই জন্য তোমরা একটু হেল্প করে দিও মাঝে মধ্যে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আজকের হচ্ছে ফরম্যাটটা থাকবে। ভালো ভালো কিছু প্রবলেম আছে প্রিভিয়াস ইয়ারের এনেছি 15টা মতো, যেটা দিয়ে করালে আমাদের কি হবে, আমাদের আজকের এর জন্য যেটা তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, ঠিক আছে, এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমাদের হচ্ছে হয়ে যাবে আজকের এর মতো। এবার নেক্সট দিনে আমরা কি করব, একটু অ্যাডভান্স প্রবলেম করব। ক্লাস 2 এতে আমরা কি করব, একটু অ্যাডভান্স প্রবলেম করব, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে, এমন নয় যে আমি এক্ষুনি অ্যাডভান্স বলে দিলাম বলে তোমরা কেউ আর জয়েন করছো না ক্লাসে, সেটা যেন না হয়। চলো তাহলে আমি প্রথমে আগে বলি কি কি হয় বেসিক্যালি। নল ও চৌবাচ্চা বা পাইপ এন্ড সিস্টেম মানে আর কিছুই নয়, তোমার কাছে একটা ট্রাঙ্ক থাকবে, ঠিক আছে, একটা ট্যাঙ্ক আছে, আমার কাছে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে বলে দেবে আইদার আমার কাছে ধরো দুটো পাইপ থাকতে পারে, ঠিক আছে, একটা পাইপ নাও, এটা দুটো পাইপ। এখান থেকে জলটা ভিতরে আসছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, মানে এই ভিতরে ধরো জলটা আসছে, ঠিক আছে। আর একটা তোমার পাইপ থাকতে পারে যেখান থেকে জলটা বাইরে যাচ্ছে, এই গিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে জলটা, ঠিক আছে। আমাদের এই যে যে পাইপ দুটো দিয়ে জল ভিতরে ঢোকে, এগুলোকে ইংলিশে বলে ইনলেট, ইনলেট, INLET, ওকে, ইনলেট পাইপ। আর যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলে আউটলেট, ঠিক আছে, আউটলেট পাইপ। এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে, যে আমার কাছে বলে দিল যে দুটো ইনলেট পাইপ আছে, দুজনের এত এত টাইম লাগে, তাহলে টোটাল ট্যাঙ্কটা ভরতে কতটা টাইম লাগবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। বা এরকম বলে দিই যে তিনটে পাইপ আছে, যেখানটায় দুটো পাইপ হচ্ছে ভরে আর একটা পাইপ হচ্ছে তোমার ট্যাঙ্কটাকে খালি করে, তাহলে তিনটে পাইপ যদি একসাথে চালায়, তাহলে কতক্ষণে সেটা খালি হবে বা কতক্ষণে সেটা ভর্তি হবে, এটা জিজ্ঞাসা করতে পারে। সো এই ধরনের বেসিক্যালি প্রবলেম গুলো জিজ্ঞাসা করা হয়। যখনই আমাদের কাছে টাইমটা দেওয়া থাকে, কত টাইমে পুরোটা ভরতে পারে একটা পাইপ, তখনই আমরা কি ইউজ করি সবসময়, যে এলসিএম মেথডটা কিন্তু আমরা ইউজ করি, পরপর এলসিএম মেথডটা কিন্তু আমরা ইউজ করি। এটা ছাড়াও এটা ছাড়াও কিন্তু বিভিন্ন মেথড আছে, যেরকম হচ্ছে ফ্র্যাকশন মেথড আছে, ঠিক আছে, ফ্র্যাকশন মেথড আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি এফেক্টিভ যেটা, সেটা হচ্ছে কিন্তু এই এলসিএম মেথডই। ফ্র্যাকশন মেথড আছে, তোমার কাছে ধরো পার্সেন্টেজ মেথড আছে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি এফেক্টিভ যে মেথডটা সেটা হচ্ছে এলসিএম মেথড। কেন? কারণ এখানটায় সবকিছু নাম্বার লাস্টে গিয়ে ইন্টিজারে হয়ে যায়, মানে পূর্ণ সংখ্যা হয়ে যায়, তো
ইন্টিজার, যেহেতু ইন্টিজার হয়ে গেলে, আর আমরা তো জানি যে দুটো তোমার হচ্ছে ফ্র্যাকশনে যোগ বিয়োগ গুণ এগুলো করার চেয়ে ইন্টিজারের সবসময় দেখবে যোগ বিয়োগ গুণটা আমাদের কাছে অনেকটা বেশি ইজি লাগে, কারণ আমরা ছোটবেলা থেকে সেইটাই হচ্ছে করি। তাহলে আমরা সেই জন্যই কিন্তু এলসিএম মেথডটাকে বেশি আর কি ফলো করি। তোমরা চাইলে ফ্র্যাকশন মেথডও করতে পারো। আমি যেমন প্রথম দিনে ধরো টাইম ওয়ার্কে দেখিয়েছিলাম যে ধরো এ যদি একটা কাজ, মানে ধরো এখানটায় পাইপ দিয়ে যদি আমি বলি ফ্র্যাকশন মেথডটা কি হয় বলো তো। ধরো পি একটা পাইপ আছে আর কিউ একটা পাইপ আছে, বলছে পি পাইপটা এক্স আওয়ারে তোমার পুরো ভর্তি করছে, কিউ পাইপটা ওয়াই আওয়ারে পুরো ভর্তি করছে, ওয়াই আওয়ারে তোমার হচ্ছে ভর্তি করছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত টাইম লাগবে। তখন আমরা কি বলেছিলাম যে এক্স আওয়ারে যদি পুরোটা ভর্তি করে তাহলে ওয়ান আওয়ারে কতটা ভর্তি করে, ওয়ান বাই এক্স, তাহলে ফ্র্যাকশন হয়ে গেল। আবার ওয়ান আওয়ারে কিউ কতটা ভর্তি করছে, ওয়ান বাই ওয়াই, তাহলে দুজনে মিলে টোটাল কতটা ভর্তি করছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই। এইবারে দেখো আমি কি বলেছিলাম যে ধরো তোমার কাছে এইবারে এইটা তাহলে কি 1 ঘন্টাতে ভর্তি করছে, 1 ঘন্টাতে তুমি যদি 10টা আম খেতে পারো, তাহলে যদি 100টা আম থাকে তাহলে সেটা তোমার খেতে কত ঘন্টা লাগবে, 100/10 ঘন্টা। তেমনি আমার কাছে পুরো এখানটাই কি পুরো ট্যাঙ্কটা কত ওয়ান ধরে নিই, সেইটাকে 1 ঘন্টাতে যতটা পূরণ করছে সেইটা আমরা লিখে দিই, তাহলে সেইটাই হয়ে যায় হচ্ছে আমার কাছে কত যতটা টাইম হবে সেইটা। এটা দেখবে ক্যালকুলেট করলে আসছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা আমরা দেখিয়েছিলাম ক্যালকুলেশন করে। এই এত ঘন্টাতে কিন্তু আমার পুরো দুজনে মিলে পুরো ট্যাঙ্কটা ভর্তি করে পারে। এইটাই আর কি ফ্র্যাকশন মেথড। দেখো এখানটা এই যে ফ্র্যাকশন ফর্ম করছে সেই জন্য এগুলোর নাম হচ্ছে ফ্র্যাকশন। কেউ আবার ধরে নেয় যে পুরো পাইপটা 100, মানে পুরো ট্যাঙ্কটা 100, তাহলে তোমার হচ্ছে এক্স আওয়ারে যেহেতু যদি 100 ভর্তি করতে পারে তাহলে 1 আওয়ারে তোমার হচ্ছে 100/x ভর্তি করবে, এরকম লাইক দ্যাট। কিন্তু ওইগুলো দেখবে কিছু কিছু টাইমে ফ্র্যাকশন চলে আসে পার্সেন্টেজ করলে বা ফ্র্যাকশনে করলে, যেগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনেক বেশি অসুবিধার সৃষ্টি করে। সেই জন্য হচ্ছে আমরা এলসিএম মেথডটা কিন্তু ইউজ করি। খুবই সুন্দর। আমরা এখনো অবধি যা যা শিখেছি আমি জাস্ট একটু বলে দিই তোমাদের, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি তাহলে সুন্দর একটু বুঝতে সুবিধা হবে, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার করব, তখন দেখবে আরো ক্লিয়ার আসবে আই থিঙ্ক। ধরো আমার কাছে এবিসি 3টে পাইপ আছে, ওকে, এবিসি 3টে পাইপ আছে, ওকে। বলছে এ পাইপ ট্যাঙ্কটা ভর্তি করছে 5 ঘন্টা টাইম নেয়, বি পাইপ ট্যাঙ্কটা ভর্তি করতে হচ্ছে 10 ঘন্টা টাইম নেয়, আর সি পাইপ ট্যাঙ্কটা খালি করতে হচ্ছে আমার 15 ঘন্টা টাইম নেয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি কি বলছি, এ কি করছে, ট্যাঙ্কটা ভর্তি করছে, সেই জন্য আমি এটাকে প্লাস ভাবছি, আর সি যেহেতু খালি করছে এইটাকে মাইনাস ভাবছি। খালি করা মানে মাইনাস, তারপরে এই নয় যে এটা পুরো মাইনাস সাইন হয়ে গেল, প্লাস মাইনাস মানে প্লাস মানে ভর্তি করা, লিখে দিচ্ছি ব্র্যাকেটে। প্লাস মানে হচ্ছে তোমার হচ্ছে ফিল করছে, ফিলিং ফিলিং দ্য ট্যাঙ্ক, আর হচ্ছে এ মানে হচ্ছে তোমার এমটি, ওকে, বা হ্যাঁ খালি করছে। কি বলছো, কেউ কি কিছু জিজ্ঞাসা করছে দেখি? পিন্টু লিখেছে 6 ঘন্টায় ভর্তি হয়। আচ্ছা, ও যেটা এক্সাম্পল দিয়েছে সেইটা আর কি ও বলতে চাইছে। এইবার আমরা যে এলসিএম মেথডটা করছিলাম, আমরা কি করেছিলাম, এই তিনটের হচ্ছে আমরা এলসিএম নিতাম। এলসিএম নিয়ে নাও, তাহলে এলসিএম তুমি যদি নাও তাহলে 15×4 = 60 নাও, তাহলে 60 নিলে তুমি দেখো আমার এর হচ্ছে তোমার হচ্ছে 15×4 = 60, তো তাহলে এটা ধরো 4 ইউনিট খালি করে, তাহলে -4 লেখো, এটা 6 +6 লেখো, 30-এ তো হয়ে যাচ্ছে। আর 30-এও হচ্ছিল, আচ্ছা 30-এও হয়ে যাচ্ছিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে তোমার হচ্ছে 12×5 = 60, তাহলে এটা হচ্ছে +12। তাহলে দেখো 1 ঘন্টাতে তোমার, এবার হচ্ছে তুমি তাহলে এদের এফিসিয়েন্সিটা কত পাচ্ছ, +12 +6, আর যেহেতু সি খালি করছে সেই জন্য সিটা মাইনাস করো, ঠিক আছে, তাহলে তোমার হয়ে গেল 14 আওয়ার, তাই তো? তাহলে 14 আওয়ার। এবার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এইবার এইখানটা একটা জিনিস বলেছিলাম, এই ট্যাঙ্কে যতটা জল ভরে না সেইটাকে হচ্ছে বলা হচ্ছে ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটাও একটা তোমার ওয়ার্ড আছে, ওকে। তাহলে এখানটা আমার, ওখানটায় যেরকম ছিল টোটাল ওয়াট, এখানটায় এই 60টা হচ্ছে আমার ট্যাঙ্ক ক্যাপাসিটি, টিসি, ট্যাঙ্ক ক্যাপাসিটি, তাহলে হচ্ছে 60। আমার কাছে হচ্ছে তোমার হচ্ছে এইটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, এইটা এফিসিয়েন্সি মানে কি, এইটা এফিসিয়েন্সি মানে এ প্লাস বি প্লাস সি মিলিয়ে এত ইউনিট পার আওয়ারে হচ্ছে ভর্তি করছে, এত ইউনিট পার আওয়ারে ভর্তি করছে, যেখানটায় টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এত ইউনিট, ঠিক আছে। তাহলে আমার কত টাইম লাগবে,
তোমার 60/14 টাইম লাগবে। তাহলে এটা তো উত্তর মনে হচ্ছে ওই যেটা পিন্টু লিখেছে ওইটা নয়, মনে হচ্ছে ও কোনো আলাদা অ্যান্সার লিখেছিল, যাই হোক। হুম 14×4 = 56। হ্যাঁ মানে ঠিক আছে, তুমি এমনি জাস্ট কেটে দাও না। ওই তোমার 30 হচ্ছে আর এই কটায় 7, তাহলে 4 7 ওইটা তো স্যার 28। ছিল টোটাল ওয়ার্ক, আর এখানে এসছে স্যার ক্যাপাসিটি, তাই তো? হ্যাঁ কারণ ট্যাঙ্কের ক্যাপাসিটি হুম। এত ইউনিট, ঠিক আছে, তাহলে এত আওয়ার হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার আমরা কিছু কিছু যখন অঙ্ক করবো দেখবে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো তো আমি যেটা বললাম এতক্ষণ? এখানটায় কেন মাইনাস করলাম? হ্যাঁ স্যার। কারণ এ হচ্ছে খালি করছিল, হ্যাঁ স্যার, সি বুঝতে হচ্ছে পেরেছি। খালি করছে, বি মানে তোমার অ্যাড করছে, জলটা অ্যাড করছে, এও জল অ্যাড করছে, ওই জন্য। তাহলে দেখো এইবার এখানটায় দেখো কি বলেছে। বলছে পাইপ এ ক্যান ফিল এ, আচ্ছা পাইপে, আমি বাংলাটাই পড়ছি যেহেতু সবাই বাঙালি। পাইপে একটি খালি ট্যাঙ্ক 18 ঘন্টায় ভরতে পারে। তাহলে এ কি করছে? ভরছে। কত ঘন্টাতে ভরছে? 18 ঘন্টাতে ভরছে। এবং পাইপ বি একই ট্যাঙ্ক 24 ঘন্টায় ভরছে। তাহলে পাইপ বি কততে ভরছে? 24 ঘন্টায় ভরছে। তাহলে বি সেই জন্য প্লাস লিখেছি। এখানটাই দুজনেই হচ্ছে ভরছে, কোনো খালি করার পাইপ দেয়নি, তাহলে তো কোনো ঝামেলা নেই। তাহলে বলো এদের এলসিএমটা কত হবে, মানে আমার টোটাল ক্যাপাসিটিটা কত হচ্ছে বলো? টোটাল ক্যাপাসিটি কত, এদের 72। এলসিএম কত? 72, 72। 72। তাহলে কত হচ্ছে? 4। 4, আর এটা 18×4 = 72। 3, আর 3। 24×3 = 3, 72। 24 3 72। তাহলে হুম। আমার তাহলে কি পেয়ে গেলে এখান থেকে? তুমি পেয়ে গেলে টোটাল হচ্ছে আমার ক্যাপাসিটি 72, যেখানটায় দুজনের এফিসিয়েন্সি মানে দুজনে একসাথে যেহেতু চালু আছে, তাহলে 4 + 3 করো, এইটা দিয়ে তোমার হচ্ছে ডিভাইড করে দাও। এইটা ইউনিট হচ্ছে তোমার, আর যেখানটায় এই এফিসিয়েন্সি মানে কি, এত ইউনিট, দুজনে মিলে এত ইউনিট ভরছে পার আওয়ারে, ঠিক আছে। তাহলে তুমি দেখো 72/4 অপশন সি। + 3 7, তাহলে কত হয়ে গেল? 7 10 70 পূর্ণ, মানে 10 পূর্ণ 2 এর 7, 10 পূর্ণ 2 এর 7, তাহলে অপশন হয়ে গেল সি। বুঝতে পেরেছো সবাই অঙ্কটা? মানে একদম টাইম হ্যাঁ স্যার। ওয়ার্কের মতোই নাকি? হ্যাঁ স্যার। ওকে। জি এত স্যার। সহজ কোশ্চেন পড়েছিল সিজিএল এ? হ্যাঁ সিজিএল এ ভাই, দেখো তাও 23-এ পড়েছে, এমন নয় যে হ্যাঁ বহুত দিন পুরনো। স্যার। স্যার কাইন্ডলি ওই ইয়েগুলো আনতে পারবেন, 2021-এর কোশ্চেন গুলোকে একটু স্ট্যান্ডার্ড ছিল, সেইবারে খুব কড়া কোশ্চেন পড়েছিল দেখো এই তো সিজিএল এর। তোমার জন্য 2021 অ্যাকচুয়ালি ওইভাবে তো খুঁজে পাওয়া যায় না, না যে কেবলমাত্র হ্যাঁ 2021-এর হ্যাঁ হ্যাঁ কোশ্চেন গুলো, ওটাই হ্যাঁ হ্যাঁ। এবার যখন যেটা পাওয়া যায় আর কি। তোমরা হচ্ছে আচ্ছা। ওই খুব একেবারে ওই যদি 21-এর কোশ্চেন ডাউনলোড করো, কেন বলো তো ওইটা অনেকটা বেশি হ্যাকটিক ওয়ার্ক হয়ে যায়। আমাকে ধরো হুম হুম যত কটা শিফটের এক্সাম, সমস্ত কটা শিফট ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন খুলে খুলে দেখে সেখান থেকে তোমাকে তুলে তুলে আনতে হবে। এবার আমি কি হুম। করি, ধরো টপিক ওয়াইজ সার্চ করলাম, যত কটা কোশ্চেন পেলাম সেগুলোকে নিয়ে নিলাম, তারপরে ট্রান্সফার করে নিলাম, এই আর কি। বেশ স্যার, বেশ বেশ। হ্যাঁ। হুম। এইবারে কি বলেছে দেখো, একটি ট্যাপ মানে একটা পাইপ, একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় ভরতে পারে, ঠিক আছে। আর আরেকটি ট্যাপ একই ট্যাঙ্ক 6 ঘন্টায় ভরতে পারে। যদি উভয় ট্যাপ একসাথে চালু করা হয় তবে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত সময় লাগবে? একই তো, 6 নাও, দুজনেই যেহেতু ভরছে তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, তাহলে 4 3 12, 6 দুগুণে 12, তাহলে আমার টোটাল ক্যাপাসিটি কত? 12। আর আমাদের প্রত্যেক পার ঘন্টায় কতটা করে ভরছে? 3 + 2 করে ভরছে, তাহলে 12/5 হয়ে গেল। তাহলে 5 দুগুণে 10, 2 ঘন্টা তো হয়েই গেল। আর তারপর আছে 2 এর 5 আওয়ার, 2 এর 5 আওয়ার মানে 2 এর 5 ইন্টু 60 মিনিট, তাহলে হচ্ছে 12 5 60, 12 দুগুণে 24 মিনিট, মানে 2 আওয়ার 24 মিনিটস। 12 5 60, কিছু একটা ভুল করলাম কি? একটি স্যার ট্যাব একটু 3 কোথায় গেল? ও আচ্ছা, যদি এই দুটো প্লাস উভয় করবো। ট্যাপ একসাথে চালু করা হয় তবে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত টাইম নেবে? হ্যাঁ ঠিকই তো আছে, 6 দুগুণে 12, 3 4 12, তোমার হচ্ছে কত আসছে, এটা 24 মিনিটই তো আসছে। উত্তর মিলছে না কেন? তাহলে কিছু নিশ্চয়ই ভুল লিখেছি কোথাও। 2 ঘন্টা 24 মিনিট হবে। হ্যাঁ অ্যাপ্রক্স করে দিয়েছে স্যার ওরা। তাও 24 মিনিট হলে দাঁড়াও। 2.4 আছে স্যার, মানে 2 ঘন্টা 24 মিনিটই হবে। হুম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে আমরা একটু, এক সেকেন্ড দাঁড়াও দেখি, কোশ্চেনটা দেখি যদি সেভ করা থাকে। তোমার এক সেকেন্ড একটু চেক করে নিই।
ওকে, না কোশ্চেনটাতেও তো 25ই দেওয়া আছে, তাহলে এটা 24 করে দাও, তাহলে আমাদের উত্তরটা মিলে যাবে। কারণ এখানটায় তো ভুল করার কোনো জায়গাই নেই, সিম্পল অঙ্ক ছিল এটা। তাহলে অপশন হয়ে গেল বি। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন এটা? হ্যাঁ বলছি, স্যার দেখো। যেহেতু অপশন ভুল ছিল তো এটা তো নাম্বার তো সবাই পাবে তাহলে। হ্যাঁ মানে যদি, হ্যাঁ, নাম্বারটা সবাই পেয়ে যাবে। দেখো এখানটায় কি বলেছে, দেখো বলেছে একটি ট্যাঙ্ক, একটি ট্যাপ, মানে একটা হচ্ছে যেরকম কল হয় না, জলের কল, একটি ট্যাপ একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় হচ্ছে ভরতে পারে, তাহলে 4 ঘন্টায় লিখেছি। আবার অন্য একটা ট্যাপ বলছে 6 ঘন্টায় ভরতে পারে, 6 ঘন্টা লিখেছি। এবার তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে দুজনে মিলে যদি একসাথে চালু করে দেওয়া হয় তাহলে কতক্ষণে ভরতে পারবে। সেই টাইম ওয়ার্কের মতো ভাবো না, যে এ একটা কাজ 12 ঘন্টায় করতে পারে, বি যদি 18 ঘন্টায় করতে পারে, তাহলে দুজনে মিলে কততে করতে হবে। আমি কি বলেছিলাম, প্রথমে এলসিএমটা নিয়ে নাও, তাহলে সেইটা হচ্ছে, ওখানটাই ছিল টোটাল ওয়ার্ক, এখানে হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এইবার আমি ওখানটায় যেরকম লিখছিলাম সেরকম ভাবে তোমরা লিখতে পারো, তাহলে এদের এফিসিয়েন্সি কত হতো, এফিসিয়েন্সি হয়ে গেল এখানটায় দেখো 3 4 12 আর 6 2 12, সেই জন্য এইটা তাহলে হচ্ছে 12/3 + 2 করলাম। বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার, বুঝতে হুম পেরেছি। ওই হুম 2 ঘন্টাটাতেই অসুবিধা হচ্ছিল বুঝতে। হুম হুম। হ্যাঁ, 2 ঘন্টাটা বলতে কোন জায়গাটায় বলো তো একবার। ওই যে 12/5-এর নিচে যেখানে ওই পুরোটা ভরতে তো ওইটা নেয়, তো ওইটা হাফ করেছেন, ওটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। বলছে একটি পাইপ 30 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। এইবার এইটা দেখো, এখানটায় কি বলছে, একটা পাইপ 30 ঘন্টায় তো ট্যাঙ্কটা ভরতে পারছে, বলছে নিচে একটি ছিদ্র থাকার কারণে, মানে একটা বলছে যে একটা লিকেজ আছে নিচে, ট্যাঙ্কটার নিচে যদি লিকেজ থাকে, উপরে লিকেজ থাকলে তো জল পড়বে না। তোমার যদি এইটা ট্যাঙ্ক হয়, ভরছে মানে এই তলা থেকে ভরে ভরে যাচ্ছে, তোমার যদি এইখানটায় লিকেজ থাকে, থোড়ি কি জল বাইরে যাবে? বাইরে তো যাবে না। তাহলে লিকেজ কোথায় থাকতে হবে? নিচেই থাকতে হবে, তবে তো সবসময় জলটা বেরোতে থাকবে। ঠিক আছে, তাহলে নিচে একটি লিকেজ থাকার কারণে এটি 50 ঘন্টায় ভরে। তাহলে তুমি একটু ভেবে বলো, আমার পাইপটাকে পি নাও, পাইপ প্লাস লিকেজকে এল নাও, তাহলে পাইপটা 30 ঘন্টায় তোমার পুরো জলটা ভর্তি করছে, পাইপ প্লাস এল কত ঘন্টায় ভর্তি করছে? 50 ঘন্টায় ভর্তি করছে। তাহলে এবার এদের এফিসিয়েন্সি নিয়ে নাও, তাহলে এফিসিয়েন্সি নিলে কত হয়ে যাচ্ছে? 150। এফিসিয়েন্সি, সরি এফিসিয়েন্সি নয়, মানে এলসিএমটা নাও, এলসিএম নিলে কি হয়, টোটাল ক্যাপাসিটিটা কত হয়ে যাচ্ছে? 150 নিয়ে নাও, কারণ 50-এর 3 গুণ করলে তোমার 150 হচ্ছে, যেটা 30 দিয়েও ডিভিজিবল, 5 হচ্ছে আর কি। তাহলে এফিসিয়েন্সি অফ পি, মানে পাইপ পি কত হচ্ছে? 150/30 মানে 5, আর এখানটায় কত হচ্ছে? 3। এইবার একটু ভেবে বলো, আমার পাইপের তো এফিসিয়েন্সি কত? 5, এল এর এফিসিয়েন্সি আমি জানি না, কিন্তু সেইটা যোগ করলে আমার 3 আসছে। ধরো এল এর এফিসিয়েন্সি আমি জানি না, এটা যোগ করলে 3 আসছে, তাহলে এল এর মান কত হবে? 5 থেকে কত বিয়োগ করলে 3 আসে বলো? এল এর এফিসিয়েন্সি তাহলে কত হতে হবে? 2 হতে হবে নাকি? 2। হুম, তবেই তো হবে। 5 5 থেকে 2 বিয়োগ করলে যেহেতু 3 আসছে। কিন্তু হ্যাঁ স্যার। এখানটায় তো তোমরা দেখো একটু, এখানটায় দেখবে তোমাদের একটু অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। তুমি দেখো এখান থেকে আর কিছুই নয়, তুমি যদি ইকুয়েশনটাকে সলভ করো, কি আসছে বলো তো, এলটাকে একদিকে রাখো, উল্টো দিকে, তাহলে কি হচ্ছে? 3 - 5 হচ্ছে, তাহলে দেখো আসছে হচ্ছে -2। এবার কোশ্চেন হচ্ছে তাহলে -2, তো -2 মানে কি? এল হচ্ছে বের করে দিচ্ছে জলটা, সেই জন্য এই -2 আসছে, আর কিছু নয়। ঠিক, বুঝতে পেরেছো? -2 আসার মানে হচ্ছে এল হচ্ছে 2 ইউনিট জল হচ্ছে বের করে দিচ্ছে তোমার হচ্ছে পার আওয়ারে, 2 ইউনিট বের করে দিচ্ছে তোমার পার আওয়ারে। এটা হচ্ছে মানে, এইটা বুঝতে পেরেছো কি? এই অবধি বুঝতে পেরেছো? তোমাকে এটা ভাবতে হবে যে এল এর ক্যাপাসিটি তাহলে কত হচ্ছে, আমার পি এর সাথে কত বিয়োগ করলে, এখান থেকে কত বিয়োগ করলে 3 আসে, -2 করলে আসে, তাহলে এল এর ভ্যালু হবে 2। বুঝতে পেরেছো? এই অবধি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে স্যার এখানে পি পি মাইনাস এল করতে হতো, ওই যে পি প্লাস এল করেছেন ওটা। হ্যাঁ ওখানটায় দেখো, সেই জন্যই তো মাইনাস এসছে, আমার প্লাস থাকলেও তো সে কোনো অসুবিধা নেই। ইপসিতে এটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি এটা। দেখো এবার তুমি যেটা বলছো না যে পি প্লাস এল করেছি, সেটা কোনো যায় আসে না, সেটাতে আমাদের কোনো যাই আসছে না। তুমি প্লাস করো, মাইনাস করবো না। কেন বলো তো, যদি ধরো এরকম এল এর জায়গায় আমাকে যদি বলতো যে দেয়ার ইজ এ কিউ পাইপ, যেটা ভর্তি করছে, তাহলে সেখানটায় তো কিউ মানটা প্লাস আসতো। তাহলে তুমি তো জানো না যে হুম। এল ভর্তি করছে না ছেড়ে দিচ্ছে, সেই জন্য প্লাস নাও। এইবার এল এর যে ভ্যালুটা আসছে সেইটা যদি মাইনাস হয় মানে সে খালি করছে, আর যদি সেটা প্লাস হয় মানে সে ভর্তি করছে, এরকম ভাবেই ভাবো। আচ্ছা। হ্যাঁ,
তাহলে এলটা হচ্ছে তাহলে 2 ইউনিট পার আওয়ার খালি করছে। এবার আমাকে জিজ্ঞাসা করেছে ছিদ্রটা সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? পুরো ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত? 150। ছিদ্রটা পার আওয়ারে কত ইউনিট করে খালি করছে? 2 ইউনিট করে খালি করছে। তাহলে টাইম নেবে কত? 75 আওয়ার। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু অপশন ডি। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেমে চলো তাহলে। তো পিন্টু বলছে শর্ট করে বলবে, একবার দেখে নিন না কি বলছে। হ্যাঁ ভাই বলো, ভাই শর্টে বলো কিভাবে হচ্ছে কিন্তু। 30 × 50 / 20, দুটো সংখ্যার গুণফল তাদের মাইনাস নিতে হবে, খালি বলেছে। মানে হ্যাঁ 30 × 50 আর 30 50 মাইনাস করলে 20। হ্যাঁ ওটা তুমি তো মানে আমি জাস্ট এলসিএম মেথডটা এই জন্যই করাচ্ছি। ওটা ঠিকই বলেছে পিন্টু। আমরা কি জানি বলো তো, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইটা ছিল টাইম ওয়ার্কের সেই তোমার হচ্ছে ফর্মুলাটা। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ এখানটায় হ্যাঁ এখানটায় যেহেতু খালি করছে, তাহলে এক্স ইন্টু ওয়াই, যে খালি করছে সে তো ছোট, ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি সেইটা করে নাও 50, এখানটায় তাদের ডিফারেন্সটা নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। মানে বড়টা থেকে ছোটটার ডিফারেন্স নিয়ে নাও, তাহলেই ঝামেলা চুকে গেল। এটাই হচ্ছে ও ফর্মুলাটা বলতে চাইছে। কিন্তু আমি কেন এলসিএম করাচ্ছি? এলসিএম কেন করাচ্ছি তার কারণ হচ্ছে, এটা 2 জন আছে বলে, যদি 3 জন আসে তখন বুঝতে পারবে। 3টে পাইপ যদি আসে, 3টি পাইপ যখন আসবে তখন বুঝতে পারবে এলসিএমটা কেন হচ্ছে। ওই জন্য আমি আর বেকার অন্য কোনো এতে যাচ্ছি না। আর এই এলসিএম করাতে করাতে তোমাদের হচ্ছে আইডিয়াটা চলে আসবে, সেই জন্য আর কি এলসিএম করাচ্ছি। আর নাহলে এই ফর্মুলাটাই তো তোমরা ফেলে দিতেই পারো। যখন যেরকম লাগবে তোমাকে কিন্তু সেটা করতে হবে। পিন্টু কিন্তু ঠিকই বলেছে, এই ফর্মুলাটা ফেললে তাড়াতাড়ি কিন্তু হয়ে যেত। ঠিক আছে? যেহেতু এখানটায় তোমার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তোমার ম্যাথস ডিপেন্ড করে যায় না তোমার কি ধরনের ভ্যালু দেওয়া আছে, সেইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা রিলেটেড ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করি। আর তোমরা যদি সিম্পল এলসিএমটা অ্যাপ্লাই করো, খুবই কুইকলি হয়ে যাবে এটা, আর কিছুই নয়। সো এবার হচ্ছে চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। বলছে একটি পাইপ 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। নিচে একটি ছিদ্রের কারণে 20 ঘন্টায় ভরে। যদি ট্যাঙ্কটি তোমার হচ্ছে পূর্ণ থাকে তাহলে পাইপটি বন্ধ থাকে। আচ্ছা, এবার বলছি যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে এবং পাইপটি বন্ধ থাকে তবে ছিদ্রটা পুরো খালি করতে কত সময় লাগবে? এলসিএম দিয়ে করে যাবে, কিন্তু পিন্টু যেটা বললো সেইভাবে করলে দেখো এটা কুইক হয়ে যাবে। 15 × 20 বাই 20 - 15 করে দাও, মানে বড় থেকে ছোটটা মাইনাস করে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে গো এটা? 15 × 30 300 বাই 60। এটা হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে, তাই তো? 60 আওয়ার। এবার দেখো এলসিএম মেথডটা এবার আমি বলছি, এলসিএম এও দেখো কুইক হয়ে যাবে। এলসিএম এ কি বলেছে? পি কত বলেছে? 15। এবার পি প্লাস এল বলেছে কত? তোমার কত বলেছে গো? 20। তাহলে 15 20 থাকলে হচ্ছে তোমার হচ্ছে 60 হচ্ছে। 15 4 60, 20 3 60। ঠিক আছে, এইবার 4 থেকে কত বিয়োগ করলে হচ্ছে 3 হয়? 1 বিয়োগ করলে 3 হয়, তাহলে 60/1 করে দাও, হয়ে গেল অ্যান্সার 60। বুঝতে পেরেছো? এই তাহলে 1 হয়ে গেল আমার লিক। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে একই ক্যালকুলেশন। নেক্সট দেখো। স্যার হ্যাঁ বলো। এটা যেহেতু বলছে একটা খালি করছে, যদি বলে দুটোই পূর্ণ করছে তাহলে আমরা ওই যে নিচেরটা মাইনাস না করে প্লাস করে ভাগ যোগ করলেও করব, তো ওটাও যোগ মিলে করব। যাবে তাহলে। হ্যাঁ যোগ করব। হুম, হ্যাঁ ওটা করলে, ওটা আমি ঠিক আছে। ওইগুলো আর দেখাচ্ছি না, কারণ আমি দেখবে আজকেই প্রথমেই একদম বলেছিলাম। দেখো এই যেখানটায় ফর্মুলাটা লিখেছিলাম, এই যেখানটায় ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম, বলেছিলাম না যে ফ্র্যাকশন হুম, মেথডে এইভাবে হ্যাঁ, করতে হয়। এই যে, কিন্তু আমরা ফ্র্যাকশনটাতে যাচ্ছি না, কারণ এলসিএমটাতে কি আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে সুবিধা হয় বলে সেই জন্য করছি। এবার মানে তিনটের সময়, টুগেদার যদি বলতো নাকি? হ্যাঁ কি বলছো? টোটাল কাজ বললে তোমার যোগ করতে হয়। যদি দুজনেই হ্যাঁ। ভরে তখন যোগ করতে হয়, যে খালি করছে তাকে বিয়োগ করে দিলেই ঝামেলা চুকে গেল না। আচ্ছা। হুম, ওই আর কি ব্যাপার। কেউ জয়েন হতে চাইছে? ওকে, দেখো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। আচ্ছা, প্রবলেমগুলো সবাই করতে পারবে, সবাই অ্যান্সার বলবে, ঠিক আছে? প্রবলেমগুলো করার পরে এইবার বলছে দেখো, একটি ট্যাপ 5 ঘন্টা আপ আওয়ার্সে হচ্ছে একটি ট্যাঙ্ক ভরতে পারে। একটি ছিদ্রের কারণে 8 ঘন্টা তোমার হয়ে যাচ্ছে, হ্যাঁ 8 8 পূর্ণ 1/4 ঘন্টায় হচ্ছে ট্যাঙ্কটি ভরতে সময় নেয়। তাহলে বলছে ছিদ্রটি একা ট্যাঙ্কটি 30% খালি করতে কত সময় তোমার হচ্ছে নেবে? এই যে এইটা যেরকম, এইটা এটা যদি তোমরা করতে চাও ওইভাবে তো করা যাবে, যেটা মানে পিন্টু বলেছে।
কিন্তু দেখো এই দুটোর মধ্যে সেই বিয়োগ করতে গেলে কতটা ঝামেলা। তোমার এখানটায় দেখো তুমি এটা লেখো 5 ঘন্টা, এটা হচ্ছে তোমার পি পাইপটা এইটাতে হচ্ছে ট্যাঙ্কটা ভরতে পারে, আর পি প্লাস এল মিলিয়ে খালি করছে এটাতে, মানে এই ট্যাঙ্কটা ভরতে টাইম হচ্ছে পি প্লাস এল, যখন লিকেজটাও চালু হচ্ছে তখন হচ্ছে এই টাইমটা টাইম লাগছে। তাহলে এই দুটোকে তোমরা জাস্ট ফ্র্যাকশন থেকে তোমার হচ্ছে প্রপার ফ্র্যাকশনে নিয়ে যাও। তাহলে 5 দুগুণে 10 একে 11 2 করো, এইটাকে 4 32 মানে 33 2 4 করো, ঠিক আছে। তো পিন্টুর মতে তো এইটা সিম্পল যদি মাল্টিপ্লাই করে করতে চাও দেখবে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক বেশি কমপ্লেক্স লাগবে। তার চেয়ে তুমি এমনি সিম্পল ক্যালকুলেশন করো, এলসিএমটা নাও। এলসিএম মানে কিন্তু আমরা কি করব, কেবলমাত্র উপরেরটার এলসিএম নেবো, তাহলেই কিন্তু আমাদের ঝামেলা শেষ। তাহলে 11 আর 33 এর এলসিএম কি হয় 33, তাহলে এইটার টোটাল ক্যাপাসিটি নাও, ঠিক আছে। এইবার তাহলে এফিসিয়েন্সি, ই এর এফিসিয়েন্সি নাও, কি করবে বলো তো, আমরা কি জানি যে 33/11/2। এবার বলেছি তলায় ফ্র্যাকশন থাকলে কি করতে হয়, 33 ইন্টু 2/11। দেখো কেটে দাও 3, তাহলে 6 হয়ে গেল এফিসিয়েন্সি। অনুরূপ ভাবে তোমার 33/4, তাহলে দেখো এটা তোমার হয়ে যাবে হচ্ছে 4। এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছো 4 আর 6 কি করে আসছে? জি স্যার। তাহলে 6 থেকে কতটা কমছে, 2 2 কমছে তো। তাহলে আমার এল এর ক্যাপাসিটি হচ্ছে 2, মানে এল এর হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 2, ক্যাপাসিটি না এফিসিয়েন্সি হচ্ছে 2। এইবার বলছে ছিদ্রটি একা ট্যাঙ্কটি 30% খালি করতে কত সময় নেয়। ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি কত 33, এর 30% মানে কত 30/100। এইটাকে ট্যাঙ্কটাকে ছিদ্রটা খালি করবে, ছিদ্র 1 ঘন্টায় কতটা খালি করতে পারে, 2 ইউনিট করে খালি করতে পারে, তাহলে বাই 2 করে দাও, তাহলে হয়ে গেল আমার কাছে অঙ্ক। এটাকে কি লেখা যায় 33 ইন্টু 30/2 ইন্টু 100, 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে উপরে হয়ে যাচ্ছে 99/20। 99/20 অপশন আছে, হ্যাঁ অপশন হয়ে গেল এ। সিজিএল মানে কিন্তু এসেছিল। ভালো অঙ্ক, ভালো। ভালো কিছু নয়, মানে এখানে জাস্ট ফ্র্যাকশন ফরম্যাটে দেওয়া আছে, আর তো কিছু নয়। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার ওটা স্যার বিয়োগটা করতে এলসিএম ছাড়াই স্যার বিয়োগটা করতে বেশি সময় লাগছে না, মুখে মুখে বিয়োগটা হয়ে যাচ্ছে তো ফ্র্যাকশনটা ভেঙে নিলে। তুমি যেটা বললে সেইটাই তো, তোমরা ধরো 11/2 ইন্টু হ্যাঁ স্যার, হ্যাঁ। 33/4, আর এখান থেকে তোমাকে করতে হবে হচ্ছে তোমার 33 বাই কত থেকে কত বিয়ে করবে তোমার 4, তো তাহলে 44, 3/4 মানে থেকে স্যার 2/4 দিয়ে করবে। 11/4 করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, সেটা করলেও হয়ে যাবে। কিন্তু এইখানটাই ব্যাপার হচ্ছে এইটার তোমার 30% নিতে হবে, সেইটা যেন ভুলে গেলে হবে না, মানে এর হচ্ছে 30/100 নিতে হবে। এই যে সেই জন্য টোটাল ক্যাপাসিটি কোথায় গুণ করবে 30/100, 33 সেইটা কিন্তু 30% মানে 99। হুম সেটাও নিতে পারো, একদম একদম। চলো তাহলে ওইভাবেও করা যাবে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একটি পাইপ এ 6 ঘন্টায় একটি ট্যাঙ্কের 50% ভরতে পারে। তাহলে বলো ফুল ভরতে তার কত ঘন্টা টাইম লাগবে। এটা বলবে হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা। তুমি শিওর জানো 12 ঘন্টাই লাগবে? স্যার এটা 50% এটা যদি 6 ঘন্টা হয় তাহলে তো কম পুরোটা লাগবে স্যার। 12 ঘন্টায় লাগবে। এটা এফসিতে বলো এটা কত ঘন্টা লাগবে ফুল ভরতে। এফসিতে হ্যাঁ স্যার। ভেবে বলো, সিম্পল, তোমার যেটা মনে হচ্ছে সেটাই বলো। 50% 12 ঘন্টায় আরে 50% মানে হাফ ভরতে যদি 6 ঘন্টা লাগে, তাহলে ফুল ভরতে হুম কতটা টাইম লাগবে? 12 ঘন্টায় 12 ঘন্টায়। হ্যাঁ তাহলে 12 ঘন্টাই হবে অ্যান্সার। আমি জোর করে বারণ করছি মানে তো এই নয় যে আমি ও ভুল বলছি, বুঝতে 12 পেরেছো? ঘন্টা। তাহলে এর কত লাগছে, এর লাগছে তোমার 12 ঘন্টা লাগছে, বি এর কত লাগছে 18 ঘন্টা লাগছে, তাহলে কত হবে গো 36 নিয়ে নাও টোটাল ক্যাপাসিটি। 12 3 36, 18 2 36। এইবার কি বলেছে, পাইপ বি একই ট্যাঙ্ক পুরোপুরি ভরতে পারে যদি উভয় ট্যাঙ্কে চালু করা যায়, তাহলে খালি করতে তোমার হচ্ছে তাহলে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত টাইম লাগবে, সেই তো 36/3 2 5। তাহলে হয়ে গেল তোমার হচ্ছে 36/5, এটা হচ্ছে তোমার আওয়ার হচ্ছে, এটা আওয়ার, তাহলে এর সাথে তুমি কি করবে মাল্টিপ্লাই 60 করে দাও, তাহলে কেজির উত্তরগুলো সব মিনিটে আছে সেই জন্য মিনিট করে দাও। তাহলে 36 ইন্টু 12 5 60, 12 করে দাও, তাহলে 12 6 72 2, দেখো লাস্টে 2 কার্ড আছে, তাহলে সি হয়ে যাবে আমার কাছে অ্যান্সার।
ইউনিট ডিজিট দিয়ে হয়ে গেল। তাহলে এটা দেখো 432 হবে অ্যান্সার, ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারলে? ডিজিটাল সাম দিয়ে স্যার তারও আগে হবে, কারণ উপরে 6 হ্যাঁ স্যার, এটা ওই দিয়ে পিন্টুদার নয়। নিয়মে করলে আরো আগে হয়ে যাবে। হ্যাঁ, ডিজিটাল দিয়েও করলে হয়ে যাবে, কিন্তু তলায় যেহেতু 5 আছে আবার উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর সেটা হ্যাঁ সেই আর কি, যাই সে হোক। উপরে নয়। এটা বেটার বলে মনে হচ্ছে এই নিয়মটা। ঠিক আছে, ওটা অসুবিধা নেই, তোমরা যেটা যখন যেরকম লাগবে, বুঝলে তো? একটা অঙ্কে তো আর মানে এরকম নয় যে তোমার ফিক্সড কিছু নিয়ম। তোমার যখন যেরকম যেটা মাথায় আসবে, তুমি যেটা কুইকলি থিঙ্কিং করতে পারবে সেটা দিয়ে করো, ঝামেলা চোকাও। ঠিক আছে, চলো তাহলে নেক্সট। কারণ তুমি ধরো এখানটা যদি ডিজিটাল সাম লাগাও না, তোমাকে তো প্রত্যেকটা তো ক্যালকুলেট করতে হচ্ছে, ততক্ষণে তো আমাকে বেরিয়ে যাবে এটা, বুঝতে পেরেছো? ওই জন্য আর কি ডিজিটাল সাম আমরা জেনারেলি তখন লাগবো যখন প্রচুর বড় বড় আর কি মাল্টিপ্লিকেশন থাকবে, মানে 5 ডিজিটের সঙ্গে ধরো 3 ডিজিটের একটা মাল্টিপ্লিকেশন লাগবে, সেই সব ক্ষেত্রে ডিজিটাল সামটা মোর এফিসিয়েন্ট। আর এখানটায় দেখতে পাচ্ছ যেহেতু ডিজিট মানে ইউনিট ডিজিট গুলো প্রত্যেকের ডিফারেন্স, তাহলে একটা জাস্ট একটু থিঙ্কিং করতে হবে, কোনো প্রবলেম নেই। যে যেভাবে তখন পরীক্ষার হলে যার যেরকম মাথা চলবে সেরকম। আমি তো এখন যেরকম বলছি তার মানে এই নয় যে আমি পরীক্ষার হলে এইভাবেই করবো, স্যার প্র্যাকটিসের এটা উপর বি ডিপেন্ড। হবে 4 ঘন্টা। বলছে পি হচ্ছে 5 ঘন্টা একটু ট্যাঙ্ক ভরতে পারে, কিউ হচ্ছে 10 ঘন্টায় ট্যাঙ্কটা ভরতে পারে, আর বলছে 20 ঘন্টায় খালি করতে পারে। তাহলে তিনজনে একসাথে কাজ করলে ট্যাঙ্কটি ভরতে কত সময়? এই যে এই অঙ্কগুলো করার 4 জন্য ঘন্টা। হচ্ছে এলসিএম মেথডটা হচ্ছে বলতে চাইছিলাম। কারণ তুমি দেখো এখানটায় ওই এক্স ওয়াই জেড, তারপরে হচ্ছে ওই যে তলায় থাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, ওই ফরম্যাটটা পড়াচ্ছে, তুমি এলসিএম কত কুইক হয়ে যাবে দেখো। 5 এখানটায় আছে মানে এটা হচ্ছে প্লাস, মানে পি প্লাস আছে, কিউও তোমার প্লাস আছে, আর আর হচ্ছে মাইনাস, মানে আর খালি করছে। 20 ঘন্টা লাগছে, তাহলে আমার নিয়ে নাও, তাহলে টোটাল ক্যাপাসিটি হয়ে গেল এদের এলসিএমটা। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 4 20, 10 দুগুণে 20 আর 1 হচ্ছে। তাহলে তাহলে এইবার তাহলে আমার বলো, এই দুটো কি যোগ আছে, এইটা মাইনাস আছে, তাহলে আমার বেসিক্যালি এফিসিয়েন্সিটা কত হচ্ছে? 4 প্লাস 2 মাইনাস 1 মানে 5। 5 ইউনিট ভর্তি হচ্ছে পার আওয়ারে, কারণ এটা তো মাইনাস হবে না, আর তো খালি করছে, সেই জন্য পার আওয়ারে। টোটালটা কত? 20, তাহলে বাই করে দাও 5, তাহলে 20/5 করলে তাহলে 4 আওয়ারে হচ্ছে আমার ভর্তি হয়ে যাবে ট্যাঙ্কটা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? কেন মাইনাসটা করেছি 1 বুঝতে পেরেছো তো? ওটাই হচ্ছে মেন জিনিস, কারণ খালি করছে আর কি। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। চলো তাহলে নেক্সট স্যার প্রবলেমটা। এই মেথডে করলে সময়টা অনেক সেভ হয়। আরে এগুলো কি বলতো, ইন্টিজারে ক্যালকুলেশন, তো তুমি মুখে মুখে কুইক ক্যালকুলেশন করতে পারবে, তবে কিছু কিছু জায়গায় দেখবে একটু এলসিএমটা বের করতে টাইম লেগে যায়, কিন্তু এলসিএম মানে যারা একটু স্যার ভালো ওই ধরনের অঙ্ক তো সচরাচর দেয় না, আসলে আমার টার্গেট রাখতে হবে ওই সময়ের মধ্যে সবকটা অঙ্ক নামিয়ে আসতে, কারণ একটু সময় বেশি দিলে সবাই সব অঙ্কগুলো করতে পারে, কিন্তু একদম ওরা একদম এমন ভাবে সাজিয়ে দেয় সময়টা খুব ভাইটাল হয়ে যায়। একদম একদম ঠিক, ঠিক বলেছো ভাই। টাইমটাই হচ্ছে ফ্যাক্টর তো তোমার কাছে। 60 মিনিট স্যার তোমার 9 স্যার 9 মিনিট সি। তোমার হচ্ছে 60 মিনিট, আর টাইম তোমার অঙ্ক, তোমার টোটাল কোশ্চেন হচ্ছে 100 কোশ্চেন। বুঝতে পারছো কত কুইক করলে তুমি তবে ফুল অ্যান্সার করতে পারবে? ফুল অ্যান্সার তো ওটা ওই আর কি, তোমার সেখানটায় কাট অফ আসছে ধরো 100, মানে এখন ধরো 153 এসছে, আর 5 বছর পর 160 করে আসবে। অ্যাকচুয়ালি কাট অফ কেন বলো তো এত বেশি আসছে? আগে কেন বলো তো কাট অফ এত কম ছিল, কেউ বলতে পারবে? স্যার আগে স্যার বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট বেরোতো, সুতরাং স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোকাসে যে যেগুলো ইচ্ছে ছিল সেটাই চলে যেত। এখন দীর্ঘদিন না রিক্রুটমেন্ট হওয়ার কারণে যারা এসএসসি মাস্টারি লাইনে আছে তারা এই সব কম্পিটিটিভ লাইনে চলে আসে, যার কারণে স্যার, আগে সবাই জোর কম্পিটিশন করে কম ছিল, পড়ছে তো। ওই জন্যই। আর অত পড়াশোনাটা এখন যতটা সচরাচর হয়েছে, মানে এখন যতটা সহজে সবার কাছে ম্যাটেরিয়াল এসে হাজির হচ্ছে, এটাই হচ্ছে আগে ব্যাপার, অতটা সহজ ছিল না। মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি। আগে থোড়ি তোমার কাছে এত বড় বড় বই থাকতো, এত ধরো হাজার হাজার টিচার কি থাকতো? এখন ইউটিউব খুললেই তোমার কাছে, কেউ যদি ভাবে যে আমি পড়বো, তার ইউটিউব খুললেই পড়া হয়ে গেল। এই ধরো এটা ফ্রিতে ক্লাস চলছে, তাহলে কারোর যদি ইচ্ছা থাকে সে নিশ্চয়ই খুঁজে বের করে ফেলতে পারবে। সো মানে এই এভেলেবিলিটির জন্যই কিন্তু প্রত্যেকেই কিন্তু মোর বেশি এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্যই কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো কিছু করছে। এটা দিয়ে একটা কি বলতো, এইটা একটা ভালো যে হয়তো কেউ কেউ চাকরি পাচ্ছে না, অনেকেই চাকরি পাচ্ছে না, বাট তারা কিন্তু তোমার পুরো দেশ সম্পর্কে জানতে পারছে, মানে
অ্যাটলিস্ট তারা তাদের ফিউচার প্রজন্মকে আইডিয়া দিতে পারবে। আগে যেটা ধরো ছিল না, আমাদের মা বাবারা ধরো যারা হচ্ছে চাকরি টাকরি করে না, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা কোনো আইডিয়াই দিতে পারবে, কিন্তু কিন্তু যারা এখন চাকরি করে না, মাঠে কাজ করে, তাদের কিন্তু তুমি যদি বলো, তারা 100খানা পরীক্ষার নাম বলে দেবে। কোথায় কি পরীক্ষা হয়, কোনটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোন পরীক্ষাতে কত নাম্বার আছে, সবাই কিন্তু সবকিছু জানে। মানে সেই এডুকেশনের এটা চলে এসছে তোমার। এই হলো ব্যাপার। তাহলে বলো, এইটা তাহলে অ্যান্সারটা করতে হবে। বলছে পাইপে 12 মিনিটে একটা ট্যাঙ্ক ভরতে পারে, তাহলে এর কত লাগছে? 12 মিনিট লাগছে, প্লাস করো যেহেতু ভরছে। পাইপ বি 18 মিনিটে ভরছে, 18 মিনিট করছো। আর পাইপ সি হচ্ছে 36 মিনিটে খালি করে, সি হচ্ছে মাইনাস করছে 36। তাহলে আর এটা 36ই নিয়ে নাও, তাহলে 12 3 36, 18 2 36, আর 1 36। তাহলে তোমার কি হচ্ছে? 3 + 2 - 1, তাহলে 4 হচ্ছে। তাহলে 36/4 করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 9। অ্যান্সার হয়ে গেল 9 মিনিটে। বুঝতে পেরেছো? আমি কিন্তু এক্সপ্লেন করলাম না আর কি। এটা কি হলো অ্যাকচুয়ালি, এইটা হলো তোমার এত ইউনিট পার আওয়ারে হচ্ছে টোটাল ট্যাঙ্কটা ভরছে। আর আমার কাছে টোটাল ক্যাপাসিটি কত? এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটিটা 36, সেই জন্য 36 যেহেতু পার আওয়ারে 4 ইউনিট করে ভরছে, তাহলে টোটাল লাগছে হচ্ছে 9 আওয়ার। নেক্সট প্রবলেমটাই চলো। বলছে দুটো পাইপ যথাক্রমে 15 ঘন্টা 4 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। ওকে, যখন তৃতীয় একটি পাইপ 12 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে, যদি 3টে পাইপ একসাথে চালু করা হয়, তাহলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? একই নিয়ম, 15 নাও, মানে +15। এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস হচ্ছে, মানে হচ্ছে 4 ঘন্টা হচ্ছে, আর একটা হচ্ছে মাইনাস হচ্ছে কত? 12 ঘন্টায়। তাহলে কত হবে গো? এটা হয়ে যাচ্ছে 15 করে 30, 30 করলে হচ্ছে না, 4 দিয়ে হুম। হচ্ছে না, 60 নাও। তাহলে 15 4 60, 15 4 60, আর 12 5 60। তাহলে কি করবে? 15 + 12, যে দুটো প্লাস আছে প্লাস, যেটা মাইনাস আছে সেটা মাইনাস করে দাও 5। তাহলে 5 যদি মাইনাস করে দাও হয়ে যাচ্ছে 14। টোটাল ক্যাপাসিটি কত ছিল গো? 60/14 করো, 2 দিয়ে কাটো, 30 হচ্ছে, 2 দিয়ে কাটলে 7 হচ্ছে। তাহলে হয়ে গেল 30/7 আওয়ার। এটাই কি অ্যান্সার আছে মনে হচ্ছে? ডি। 30/7। ঠিক আছে। নেক্সট প্রবলেমটাই দেখো। একটি পাইপ এ, আচ্ছা আগে আমি জিজ্ঞাসা করে নিই কয়েকজনকে, মানে আমি কুইকলি বেরিয়ে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি অনেকে বুঝতে পেরে যাচ্ছে। আমি জাস্ট একটু জিজ্ঞাসা করেছি তোমাকে, তোমরা জাস্ট আমাকে একটু কনফার্ম করো। ইপসিতা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে চলো। পারছি। রিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সুষমা কোনো অসুবিধা হচ্ছে গো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। কমালিকা তো মনে হচ্ছে জয়েন হলে সবে নাকি? ওকে, কমালিকার অসুবিধা হবে না। চলো তাহলে। আর আর হাসিবুল ধরো ঠিক আছে। শুভজিৎ ভাই ঠিকঠাক মোটামুটি? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো চলো ভাই। যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি না, কারণ তাদের কাছে এগুলো কোনো কিছুই নয়। তাও জাস্ট একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এই যা আছে। অঙ্কগুলো প্রচুর সহজ সহজ আছে, কিছু অঙ্ক একটু ঘোরানো পেছানো আছে, বাট হ্যাঁ স্যার, এইগুলো আপনি প্রথম যে একটা করে দিয়েছেন তারপর সব ইজি লাগছে, সব মনে হচ্ছে একদম সহজ। বলছে পাইপ এ পাইপ বি যথাক্রমে 16 ঘন্টা 24 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে, যখন পাইপ সি 40 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। সেই তো একই ব্যাপার। এ প্লাস করছে কততে? 16 ঘন্টায়। বি ট্যাঙ্কটা ভরছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। যেখানটায় সি খালি করছে কত ঘন্টায় গো? 40 ঘন্টায় হচ্ছে খালি করছে। এইবার এটা কিন্তু ভালো অঙ্ক আছে। আগে আগে এইটা বের করে নাও, টোটাল ক্যাপাসিটিটা বের করে নাও, আর এদের এফিসিয়েন্টটা বের করে নাও, তারপরে পরের লাইনটা আমি তারপরে বলছি। এটা কত হচ্ছে দেখো তো? 8 3 8 24, 240 হচ্ছে। 240 বলছে, 240। তাহলে আমার এফিসিয়েন্সি গুলো কত আসছে? এর এফিসিয়েন্সি কত আসছে বলো? এর এফিসিয়েন্সি কত আসছে? 16 তো, 8 2 16, 3 2 16 16 16, আর 3 আসছে 3 মনে হচ্ছে, 3 3 নয়, 3 দিন, আর 5 3 15 মনে হচ্ছে। হ্যাঁ 15 আসছে, দেখো তো। 15 আসবে, আর এইটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 10, আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে 4 6 24 6। দেখো 15 আসছে তো এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ। এইবার 15 দেখো। 15 তো হ্যাঁ স্যার। 225, আর 15 তো হ্যাঁ 240। হ্যাঁ হুম, চলো তাহলে। 240।
চলো তাহলে এবার নেক্সট দেখো, বলছে সবকটি পাইপ একসাথে চালু করা হয় এবং এখানটায় একটা জিনিস বলছে, তবে 10 ঘন্টা পরে পাইপ এ বন্ধ করা হয়। এইটা একটু, তাহলে বাকি অংশ ভরতে কত সময় লাগবে? আমাকে একটু বলি আগে, অঙ্কটা একটু বোঝায়। আমার ধরো পুরো টাইমটা, ধরো এইটা হচ্ছে লাগছে পুরো টোটাল টাইম, এটা হচ্ছে আমার টোটাল টাইমটা লাগছে, ঠিক আছে? আমাকে বলেছে 10 ঘন্টা পরে, 10 ঘন্টা যখন হচ্ছে তখন হচ্ছে আমি এটা মানে এইখানটায় কে কে চলছিল, এ প্লাস বি চলছিল, মাইনাস সি হচ্ছিল, কারণ সিটা তো মাইনাস হবে কারণ ও খালি করছে। এতক্ষণ সেইটা হয়েছিল, পরে 10 ঘন্টা পরে এ পালাচ্ছে, মানে এ পাইপটা তুমি আর কোনো কাজই করছো না, বন্ধ করে দিচ্ছ। এখানটায় শুধু থাকছে হচ্ছে বি মাইনাস সি। আমাকে জিজ্ঞেস করেছে এইটা হচ্ছে 10 ঘন্টা ধরে এইটা হয়েছে, তারপরে জিজ্ঞাসা করছে আমার এইখানটাতে তাহলে কত ঘন্টা হচ্ছে আমার লাগছে, এখানটাতে কত ঘন্টা লাগছে, এইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমার প্রথম কাজ কি, যে 10 ঘন্টায় এ প্লাস বি মাইনাস সি কতটা করতে পারে সেইটা আগে দেখে নাও। তাহলে 15 প্লাস 10, আগে এইটা বের করে নিই, মাইনাস 6 করো। তাহলে 15 10 25 মাইনাস 6 করলে 19 ইউনিট পার আওয়ারে সে হচ্ছে ভরছে। তাহলে 10 ঘন্টাতে এ কতটা ভরবে বলো? 190 ইউনিট ভরছে। 10 হ্যাঁ আওয়ার্সে 190 ইউনিট পড়ছে। তোমার টোটাল তাহলে কত ছিল? টোটালটা কত ছিল? 240। তাহলে রিমেনিং ক্যাপাসিটি কত? রিমেনিং ক্যাপাসিটিকে আরসি দিয়ে লিখছি। 240 থেকে 190 মাইনাস করে দাও। মাইনাস 190। হ্যাঁ, তাহলে 50 হচ্ছে আমার, তাহলে 50 ইউনিট আমাকে আরো ভরতে হবে। কিন্তু এই 50 ইউনিট কে কে ভরছে? বি আর সি মিলিয়ে ভরছে। বি আর সি। তাহলে বি মাইনাস সি করো। বি মাইনাস সি কত হবে? 10 মাইনাস 6 মানে 4 হচ্ছে। তাহলে তোমার হচ্ছে টাইম লাগছে কত? 50/4। 4। 50/4 করলে কত হচ্ছে? 12 12 4 48, 2 এর 4 মানে হচ্ছে হাফ। 12 পূর্ণ একের একের হাফ। 2। 12 পূর্ণ একের 2। তাহলে অপশন বি। বুঝতে পেরেছো? এটা কি ধরনের প্রবলেম বলো তো? টাইম ওয়ার্কের। তিনজনে মিলে কাজ শুরু করলো, 10 ঘন্টা পর এ বেরিয়ে গেল, তাহলে বাকি কাজটি করতে বি আর সি এর কত টাইম লাগবে? একই অঙ্ক, একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একদম একদম। মানে তুই যদি টাইম ওয়ার্কটা ঠিকঠাক করে করে, আর তারপরে মানে জাস্ট একটা ক্লাস যদি এইটার করে, এইসব অঙ্কগুলো তার কাছে মানে একদম ধুলো হয়ে যাবে আর কি। তাহলে বলছে এইখানটায় দেখো সবকিছুই মনে হয় সমান আছে, শুধু একটু অন্য দেখো, একই দেখো এখানটায় দেখো, দুটো একটু দেখে নাও। কোথায় এসেছিল? এসএসসি সিপিও 23/11/20 এসেছিল। পরের অঙ্কটা দেখো, 25/11/20 এসছে, দেখো সব কটা সেম, 16 24 40 সেম, শুধু একটু একটা জায়গায় চেঞ্জ করে দিয়েছে, মানে বাকি সব কিন্তু সেম। তাহলে এ তোমার প্লাস হচ্ছে 16, বি প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে তোমার বি ভরছে, প্লাস মানে ভরা, আর সি মাইনাস করছে কততে? 40-এ। তাহলে পেয়েছিলাম আমরা 240। এফিসিয়েন্সি গুলো পরপর কি পেয়েছিলাম? 15, তোমার হয়ে যাচ্ছে 10 10 আর 6, ঠিক আছে? এইটা হয়েছে এফিসিয়েন্সি। এবার বলছি যে সব কটা পাইপ একসাথে চালু করা হয়, তবে 10 ঘন্টা পরে পাইপ সি কে বন্ধ করে দিচ্ছে। ওখানটায় কি বলেছিল? পাইপ এ কে বন্ধ করে দিচ্ছে। তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। এইখানটায় ধরো 10 ঘন্টা, এখানটায় ছিল 10 ঘন্টা, এখানটায় কি চলছিল? এ প্লাস বি মাইনাস সি চলছিল। এখানটায় পাইপ সি কে বন্ধ করে দিচ্ছে, তাহলে বাকি কাজটা কি করছে? শুধু এ প্লাস বি করছে। বলছে তাহলে বাকি অংশ ভরতে কত সময় লাগে? তাহলে বলো 10 ঘন্টায় অ্যাকচুয়ালি এ প্লাস বি মাইনাস সি হলে কত হচ্ছে? এটা আমি পেয়েছিলাম তো, 190 হলো। 15 প্লাস 10 190 মাইনাস 6, সেই তোমার হয়ে যাচ্ছিল 19। সেইটাকে তুমি 10 ঘন্টা চালাচ্ছ, সেই জন্য হয়ে যাচ্ছিল 190। তাহলে বাকি কত ছিল? বাকি ক্যাপাসিটি কত 240 ছিল? মাইনাস 190 240 মাইনাস 50। 190 মানে 50 ছিল। এইবার আমাকে এখানটা এ প্লাস বি মিলিয়ে কত হচ্ছে? 15 প্লাস 10 25। মানে 25 25 হচ্ছে। 25 হচ্ছে, 50 এবার বাই তাকে 50 25 করতে 2। হবে। তাহলে 25 ইউনিট পার আওয়ারে ভরতে পারে, টোটাল আছে 50 ইউনিট, তাহলে 50/25 করো, তাহলে 2 আওয়ার্স 2। লাগবে হচ্ছে টোটাল টাইম। আর কিছু কি? তাহলে অঙ্ক দুটোর মধ্যে কোনো ফারাক এসছে? এই জন্যই কিন্তু এসএসসি বা রেলওয়ে কি বলেছিল, যে তোমাকে যখনই কোনো পরীক্ষা হবে, আমরা কিন্তু সেই পরীক্ষাগুলোর মানে যে কারেন্ট শিফটে এক্সাম হয়েছে, সেই শিফটের এক্সামটা যেন ডিসকাশন না করা হয় ইউটিউবে। এটাই হচ্ছে কারণ। কারণ ধরো এই অঙ্কটা যদি কেউ ডিসকাস করে দেয় প্রথম দিনে, আর কেউ যদি সেইটা দেখে যায়, তার কাছে কি এই অঙ্কটা কোনো কিছু লাগবে? ভেবে বলো তো। তাহলে সে তো একটা তো পজিটিভ এজ পেয়ে যাচ্ছে না? তাও স্যার করছে, অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, তাও স্যার করছে জানেন। আর স্যার প্রিভিয়াস এবারে ইয়ার প্রচুর এবার চ্যানেল বন্ধ আছে করে তো। দিয়েছে, এবার আর কেউ করে না। এবার মানে আমার করতে গিয়ে মাঝে ছেড়ে দিয়েছে এবার। একদম একদম। তো ওইগুলো করা উচিত নয়, কারণ যারা পড়াশোনা করছে এতদিন ধরে, তাদের তো কতটা অসুবিধা হচ্ছে সেইটা একটু ভাবা উচিত না? সবার কথা তো ভেবে করতে হবে না। কেউ কারোর হেল্প হয়ে যাচ্ছে, কিন্তু কারোর তো মানে উম কষ্টও হচ্ছে না, সেটাই ব্যাপার। এইবার দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা কি ধরনের অঙ্ক বলে এটাকে? এটাকে বলে হচ্ছে টাইম বেস প্রবলেম। টাইম বেস প্রবলেম মানে এখানটাই ধরো, আমি আগে প্রথমে প্রবলেমটা বলি।
প্রথমে হচ্ছে বলা থাকবে যে 3টে পাইপ আছে, ঠিক আছে? প্রথমে বলবে যে এ পাইপটা শুরু হয়েছে সকাল 6টায়, বি পাইপটা শুরু হয়েছে সকাল 7টায়, সি পাইপটা শুরু হচ্ছে সকাল 8টায়। তাহলে আর টাইম তোমার হচ্ছে পাইপগুলো কত কত করে ভর্তি করতে পারে এরকম কিছু একটা দেওয়া থাকে, ঠিক আছে? এবার আমাকে জিজ্ঞাসা করবে তাহলে বলো যে কতক্ষণ পরে পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে। এই ধরনের প্রবলেমের প্রথম নিয়ম কি? প্রথমটা আমি কি, প্রথমে কিচ্ছু নয়, চোখ বন্ধ করে এলসিএম, এইসব প্রবলেম যখনই 3টে থাকছে তাহলে এলসিএম করো, তাহলে এখানটায় কত দিয়েছে? সবকটাই কিন্তু পজিটিভ বলেছে, পড়ছে আর কি সবকটা, তাই তো? এবিসি ফিল, হ্যাঁ সবকটাই পজিটিভ মানে বলছে আর কি, ফিল করছে। 15, 30 আর 40 কত হবে গো? 120, 120 তে হয়ে 120 যাচ্ছে, হচ্ছে, একশো হ্যাঁ। কুড়ি 120 তে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে বলো? এটা 4 8। হচ্ছে, এটা 3 হচ্ছে, আর এটা হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাই তো? হুম। ঠিক আছে, এইটা তাহলে হয়ে গেল। এইবার কি বলছে দেখো, এইবার একটু এখানটা কিন্তু বোঝার জায়গা আছে, এখানটা একটু আমাকে বুঝতে হবে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, তুমি একটু, আমি বলছি দেখো, প্রথমে আমি লিখছি, একটু ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। এখানটায় ধরো সকাল 6টা বাজে, 6 AM বাজে এখানটায়, 6 AM। 2 ঘন্টা পরে এখানটায় ধরো 8 AM বাজে, ঠিক আছে? তারপরে 10টা হচ্ছে এখানটায় 10 AM বাজে, ওকে? সকাল 6টায় কে খুলছে বলো তো? শুধু এ পাইপটা খুলছে, ঠিক আছে? যথাক্রমে এ খুলছে, তাহলে এখানটায় কিন্তু এ কেবলমাত্র 6টা থেকে 8টা অবধি কাজ করছে। তারপরে কে খুলছে আবার, এ তো খুলছিলই, এ তো আছেই, তারপর বিটাও কিন্তু খুলে যাচ্ছে একসাথে। আর 10টার পরে এক্সট্রা করে আবার সিটাকেও তুমি খুলে দিচ্ছ। এই হচ্ছে বেসিক্যালি অঙ্কটা। তাহলে বলছে ট্যাঙ্কটি হচ্ছে কখন পূর্ণ হবে, ঠিক আছে? আমার কাজ কি বলতো? আমার কাজ টোটাল ক্যাপাসিটি থেকে আমি হচ্ছে, কারণ এইখানটাই দেখো এই টাইমটা তো আমরা তো জানি কতটা টাইম, এখানটায় কত ঘন্টা দেখো, 4 ঘন্টা নাকি? তাহলে এইখানটায় তো আমাদের অত বেশি মাথা ঘামানো নিয়ে লাভ নেই। আমার কাজ দেখো, আমার কি কাজ করব, ওই টোটাল ক্যাপাসিটি থেকে এইখানটায় কতটা ভরছে সেইটা হচ্ছে আমি বিয়োগ করে দেবো। আগে দেখো এখানটায় কতটা ভরছে, দেখো এখানটায় এ কতটা ভরতে পারে, 8। এ কতক্ষণ কাজ করছে? 2 ঘন্টা কাজ করছে, 2 আওয়ার্স, তাহলে ভরছে হচ্ছে 16। এ প্লাস বি কতটা কাজ করতে পারে? 8 প্লাস 4, মানে 8 প্লাস 4 যদি 2 ঘন্টা তোমার কাজ করে, তাহলে হচ্ছে 8 প্লাস 4 কত হয়ে যাচ্ছে? 12, 12 দুগুণে 24। তাহলে টোটাল কতটা ভরছে? 120 থেকে 16 প্লাস 24 করে দাও, মানে এতটা হচ্ছে তোমার এই অবধি হচ্ছে ভরে যাচ্ছে, এই 10টার মধ্যে এইটা ভরে যাচ্ছে। তাহলে যদি ভরে যায়, তাহলে আমার কাছে এখন রিমেনিং ক্যাপাসিটি কত হচ্ছে? আরসি হলো রিমেনিং ক্যাপাসিটি। তাহলে 24 আর তোমার হচ্ছে 16 করলে কত হয়? 40 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 80। এইবার এই 80টা তো আমার এইখানটাই ভরতে হবে টোটালটা, হ্যাঁ কি না? 80 ইউনিট তো আমার এখানটাই ভরতে হবে। এবার তাহলে তুমি আগে এবিসি কতটা ভরতে পারে দেখো, পার আওয়ারে কতটা হচ্ছে? 8 প্লাস 4 প্লাস 3, 8 4 12, 3 15। এবার 80 ইউনিট ভরতে আমার 15 ইউনিট পার আওয়ারে কাজ করলে কতক্ষণ টাইম লাগছে বলো? 15 4 60, 15 5 75, তাই তো? হ্যাঁ। তাহলে হুম 5 আওয়ার্স, তাহলে এটা কত হচ্ছে বলো? 20 এটা মিনিটস, হচ্ছে 5 আওয়ার 20 মিনিটস। 5 আওয়ার্স 20 মিনিটস হচ্ছে, ক্যালকুলেট করে দেখো, এটা 5 আওয়ার 20 মিনিটস হচ্ছে। এবার এটা কটা থেকে, কতক্ষণের পর থেকে হচ্ছে? 10টার পর থেকে 5 আওয়ার্স 10টার 20 পর। মিনিট, মানে তাহলে 10টার পর থেকে 5 ঘন্টা নিলে 3টে বেজে যায়, 3টে 20তে হচ্ছে আমার গিয়ে পুরো ট্যাঙ্কটা হচ্ছে ভরে যাবে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? স্যার হ্যাঁ স্যার, লাস্টের বুঝতে আর একবার পেরেছি। বলুন। লাস্টেরটা বলবো, তাই তো? হ্যাঁ তুমি হচ্ছে এই অবধি বুঝতে পেরেছো যে 10 অবধি কেন আমি বিয়োগ করলাম? কারণ এইগুলো আমার হ্যাঁ কাছে হ্যাঁ এগুলো সবকটা বুঝতে নোন। পেরেছি, এই 5 ঘন্টা 20 মিনিটের পরেরটা বুঝতে পারিনি। এই যে তাহলে 5 ঘন্টা 20 মিনিট হচ্ছে আমার, তাহলে টোটাল টাইমটা লাগছে এইটুকু ভরতে। মানে এবার বলো 10 AM বাজে, এইটার পরে তোমার যদি 5 ঘন্টা অ্যাড করো, তুমি 5 আওয়ার অ্যাড করো, দেখো এটা কত হবে? 3 PM হবে। হ্যাঁ হ্যাঁ আর 5 ঘন্টা 20 মিনিট যদি তুমি অ্যাড করো তো কত হবে? 3টে 20 3টে, PM। হ্যাঁ 20 মিনিট বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, ওইটাই হচ্ছে ব্যাপার। স্যার এটা তো স্যার আগের বারের মতো করলে হয়তো ইজি। হ্যাঁ, কিভাবে করো তো বলো তো একটু, কিভাবে করলে হবে? স্যার প্রথমে স্যার আমরা তো 3টে পেয়ে গিয়েছি যে একটা হচ্ছে তোমার 8 4 আর 3, তো হ্যাঁ। 3টেকে যোগ করে 15 পাচ্ছি, তার 6 ঘন্টা তো 3টেই চলছে, হুম। তাহলে 6 15 90 মিনিট প্রথমে বাদ দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে 4 আর 3 7টা চলছে 2 ঘন্টা, তাহলে 7 দুগুণে 14 বিয়োগ করলাম, তাহলে ওই যে টোটাল যে 120 থেকে 90 প্রথমে বাদ দিচ্ছি, তারপর 14 বাদ দিলে 16 থাকে, 16কে ওই 3 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল। আরেকবার বলো, বেশি আরেকবার বলো। ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ওটাই। প্রথমে আরেকটা, স্যার 8 আর 4 12 আর 3 15 হচ্ছে, তো টোটাল আমাদের একদম একদম 15 হচ্ছে।
এবার এই 6 ঘন্টা থাকো, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, তাহলে 6 ঘন্টা তো 3টে পাইপ চলছে। না না, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কোথায় 6 ঘন্টা চলছে? তোমার তো 4 ঘন্টা চলছে, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, টোটাল এখানটায় 2 ঘন্টা, এখানটায় 2 ঘন্টা, এখানটায় 2 ঘন্টা, এখানটায় 2 ঘন্টা, এখানটায় থোড়ি কি 6 ঘন্টা। আর এখানটায় কোথায় চলছে? এখানটায় তোমার তো এখানটায় প্রথম 2 ঘন্টায় তো এ চলছে, পরের 2 ঘন্টায় তো বি চলছে, তিনটে তো বলেনি। তিনটে বলছে 10টার পর থেকে তিনটে চলছে একসাথে। বুঝতে পারলে ভাই কি বললাম? বুঝলাম স্যার। হ্যাঁ, আর তুমি দেখো 6 ঘন্টা থেকে 8 ঘন্টা কত, এটা 2 ঘন্টা হচ্ছে, তো 2 আওয়ার আর ওটা 2 আওয়ার, মানে তোমার টোটাল হচ্ছে 4 ঘন্টা। তো তাও তো ওখানটায় ওটা বলেনি, আমাকে কি বলেছে, এ শুরু হচ্ছে 6টায়, মানে এ চলছে 6টা থেকে 8টা, কেবলমাত্র এ চলছে। আর তারপরে আবার বি হচ্ছে এক্সট্রা করে আসছে 8টার পর থেকে, 8টা থেকে 10টা, তাহলে টোটাল হচ্ছে তোমার 4 ঘন্টা হচ্ছে প্রথম মানে 4 ঘন্টা তো এ করছে আর 2 ঘন্টা হচ্ছে বি করছে এখানটায়, তাহলে 6 ঘন্টা তো আসছে না। কিন্তু তুমি জি কি করে উত্তরটা মিললো, আমি দাঁড়াও লাস্টে গিয়ে ওটা ডিসকাস করছি, স্যার, একবার আমি দেখতে ওই হবে। 6টার জায়গায় 6 ঘন্টা ধরেছি, আমি ওই আগের নিয়মে অঙ্ক করেছি, উত্তর মিলে গিয়েছে। ও আচ্ছা 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 আমি ওটা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ধরেছি, সেই হিসেবে অঙ্ক করেছি। আচ্ছা, ওটা তাহলে আমরা লাস্টে গিয়ে একটা চেক করবো যে কিভাবে তুমি বলতে চাইলে। ঠিক আছে। হ্যাঁ, চলো তাহলে এইবার দেখো এখানটায় এইটাকে কি বলা হয়, এই প্রবলেমটাকে বলা হচ্ছে একই, এখানটায় সেই ওয়ার্ক, আমি কি বলেছিলাম, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু বলেছিলাম M2 D2 H2 বাই ওয়ার্ক 2। আর এইটাকে তোমার বলা হয়, এমনি যদি এই প্রবলেমের ক্ষেত্রে দেখতে চাও, এগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে মাল্টিপল পাইপ প্রবলেম, মানে একসাথে অনেক কটা পাইপ হচ্ছে কাজ করছে। আচ্ছা, চেক করে দিই। ওকে, আমাকে কি বলছে, 15 ট্যাপস ক্যান ফিল এ ট্যাঙ্ক কত 36 মিনিটে, তাহলে 15টা ট্যাপের কত টাইম লাগছে 36 মিনিট। আমাকে জিজ্ঞাসা করছে হাউ মেনি ট্যাপ উইল বি রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক ইন 1 আওয়ার। আমার যেহেতু মিনিটে দেওয়া আছে, এখানটা চোখ বন্ধ করে কেউ যেন 1 মাল্টিপ্লাই করে দিও না, এখানটাই মাল্টিপ্লাই করতে হবে 60। ধরো এক্স খানা ট্যাপে 60 মিনিট টাইম লাগছে, তাহলে আমি কি বলেছিলাম, এক্সটা তো যেদিকে আছে সেই দিকেই রেখে দাও, আর বাকি এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে উল্টো দিকে গিয়ে ভাগ করে দাও। তাহলে উল্টো দিকে যেটা ছিল 15 × 36, তুমি এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই ছিল 60, সেইটা ভাগ হয়ে যাবে। তাহলে 15 4 60, 4 লং 36, তাহলে 9 আওয়ার হয়ে গেল আমার কাছে অ্যান্সার। সরি 9 আওয়ার্স নয়, 9টা ট্যাপ, 90 ট্যাপ, 90 ট্যাপ। ওকে, এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, এটা ভালো প্রবলেম। বলছে একটা পাইপ এ 12 ঘন্টায় 80 ট্যাঙ্ক ভরতে পারে। ওকে, এইবার বলছে পাইপ বি 18 ঘন্টায় এটি ভরতে পারে। ঠিক আছে, এইবার বলছে উভয় পাইপ একসাথে চালু করা হয় এবং একটি ছিদ্র পাওয়া যায় যা পূরণের সময়কে 48 মিনিট বাড়িয়ে দেয়। মানে একটু ভেবে দেখো, এ হচ্ছে 12 ঘন্টায় যতটা ভরছে, এ হচ্ছে 12 ঘন্টায় ভরতে পারে, বি হচ্ছে 18 ঘন্টায় ভরতে পারে। আমাকে কি করতে হবে, আমাকে এ প্লাস বি কত ঘন্টায় ভরতে পারে সেইটা হচ্ছে আমি প্রথমে ফাইন্ড করতে হবে। এ প্লাস বি কত ঘন্টায় ভরতে পারে এটা ফাইন্ড করতে পারে, মানে এ প্লাস বি কত টাইম লাগে। এইবার এই যতটা টাইম লাগছে সেইটার সাথে হচ্ছে আমি যদি 48 মিনিটটা এক্সট্রা করে দিই, তখন কি বলছে, সি হচ্ছে একটা তোমার হচ্ছে ইয়ে আছে, ছিদ্র আছে, যেটা হচ্ছে সি হচ্ছে ওই ছিদ্রটাকে রিপ্রেজেন্ট করছে, মানে ছিদ্রটার জন্য আরো 48 মিনিট বেশি লাগবে। মানে তুমি একটু ভাবো না, যে দুটো পাইপ যদি চলে তার যে টাইমটা লাগবে, আর তুমি যদি ওই পাইপটা চালানোর পরে, দুটো চালানোর পরে একটা যদি ছিদ্র পাও, তাহলে তার চেয়ে তো একটা টাইম বেশি লাগবে, সেই বেশি টাইমটাকে বলে দিয়েছে হচ্ছে 48 মিনিট। বুঝতে পেরেছো? আমি এখনো অব্দি যতটা বলেছি তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কটা? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে দেখো আমি তাহলে প্রথমে বের করবো এ আর বি এর কতটা টাইম লাগছে, দেখো এটা বের করবো। তাহলে হচ্ছে এটা 36 নিয়ে নাও, 12 3 36, 18 2 36, তাহলে টাইম কত লাগছে 36 বাই 3 2 5, এইটা টাইম লাগছে, এত আবার টাইম লাগছে। এইবার যখনই তোমার এই ছিদ্রটা পাওয়া যাচ্ছে, তাহলে তুমি 48 মিনিট, 48 মিনিটকে কি লিখে যায় 48 বাই 60 আওয়ার। 60। তাহলে দেখো তোমার হচ্ছে 12 5 60 আর 12 4 48, তাহলে তুমি এই জন্য করলাম, তাহলে দেখবে এটা কত হয়ে যাচ্ছে 36 বাই 5 প্লাস 4 বাই 5 আওয়ার টোটাল, মানে ছিদ্রটা সহ টোটাল টাইম লাগছে হচ্ছে এইটা। তাহলে তোমার হয়ে যাচ্ছে 36 4 হয়ে যাচ্ছে 40 বাই 5, মানে 8 আওয়ার লাগছে, ছিদ্র সহ তোমার কিন্তু 8 আওয়ার লাগছে। ঠিক আছে, এইবার বলছে 8 আওয়ার হচ্ছে তোমার টাইমটা লাগছে। তাহলে তোমার কাজ কি, এইবার তাহলে এইখানটাতে ওই আবার সেই এলসিএম মেথডটা নিয়ে চলে আসো। এইখানটায় দেখো, এই এতক্ষণ তো এইটা ছিল 3 তাহলে এইখানটায় তুমি যখন এই একটা লিকেজটাকে তুমি যখন অ্যাড করে দিচ্ছ এখানটাতে, তাহলে ওর লাগছে তোমার 8 আওয়ার।
তখন এইটাকে চেঞ্জ করে 36টাকে এটা রাখো, আমি পরে আরেকটা জাস্ট ড্রটা করি, কারণ ওখানটা এলসিএমটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। এবিসি না 12 18, আচ্ছা সি নয়, এখানটাই হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস লিকেজ, এটা লাগছিল 8, তাহলে কত হচ্ছে গো এটার এলসিএমটা কত হবে? এখানে এলসিএমটা কত হবে? 72। 72 হয়ে যাচ্ছে, 72 হয়ে যাচ্ছে। তাহলে 72 হয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে 6 4 আর হচ্ছে 8 লং 72 9, তাই তো? তাহলে তুমি বলো 6 4 যোগ করলে কত হয়? 10। 10 থেকে কত কমালে 9 হচ্ছে? 1, তাহলে লিকেজের ইউনিট হচ্ছে 1। লিকেজের ইউনিট মানে লিকেজটা কতটা করে জল বের করতে পারছে? লিকেজ হচ্ছে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, 1 ইউনিট করে হচ্ছে পার আওয়ারে জল নিকাশ করতে পারে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে ছিদ্রটি যদি পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে চাই, এখানটায় পূর্ণ ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পেয়েছি? 72। তাহলে 72/1 করে দাও, তাহলে উত্তর চলে এলো 72। হ্যাঁ কি 72। না? বুঝতে পেরেছো? হুম। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না। এখানটাতে এই দুটোকে যোগ করেছি, কারণ এটা হচ্ছে যোগ আছে, আর এখানটায় তাহলে সেই জন্য এটাকে যোগ করে পেয়েছি, আর এখান থেকে হচ্ছে এটাকে বিয়োগ করলে লিকেজটা পেয়ে যাব। 10 থেকে 9 আসতে গেলে কত হচ্ছে? 1 বিয়োগ করতে হবে, সেই জন্য লিকেজের ইউনিটটা 1। কারোর যদি অসুবিধা হয় বলো, কারণ আর একটাই অঙ্ক আছে, তাহলে আমি আরেকবার বলবো। পাঁচ গুনবো, তার মধ্যে বলতে হবে 1। স্যার এটাকে এক কাজ করুন না স্যার, এটাকে মাইনাস করে দিন, তাহলে পরে যদি দেখি তাহলে সুবিধা হবে বুঝতে, বাই চান্স ভুলে যাই তো। তুমি যদি পরে যখন দেখবে তখন তো আমার ভয়েসটাও শুনতে পাবে। ও হ্যাঁ, সেটাও ঠিক। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। আরে এটা তো তুমি তো বুঝতে, আমি এরকম ভাবে করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। দিস ইজ দ্যাট। তাহলে এখান থেকে 10 থেকে 9 মানে 1 আসছে, 1 কমছে, আর লিকেজ আছে মানে এটা এল, এল এর মাইনাস করো, এলটাকে মাইনাস করো, এই দুটোকে প্লাস করো, লিকেজ মানে মাইনাস করছে। চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। এইবার বলছে দেখো, বলছে এ আর বি যথাক্রমে 15 ঘন্টা আর 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভরতে পারে। এবার বলছে সি একটি খালি করার পাইপ, সি আবার কি বলছে? বলছে যে খালি করতে পারে, ওকে। এবার বলছে এ এবং বি একসাথে 4 ঘন্টা চালু থাকে, ওকে, 4 ঘন্টা চালু থাকে। তারপরে এ বন্ধ করে সি কে চালু করা, এটা ভালো একটা প্রবলেম, কিন্তু দেখো কি বলছে, দেখো আমার কাছে প্রথমে দিয়ে দিয়েছে এইখানটা ধরো 4 ঘন্টা, এই অবধি হয়তো 4 ঘন্টা হয়েছে। প্রথমে কি বলছে এ প্লাস বি দুজনে চলছে 4 ঘন্টা, তারপরে কি বলছে এ কে বন্ধ করে দিচ্ছে, এ কে বন্ধ করে দিয়ে সি কে চালু করছে, মানে বি আছে আর তারপরে হচ্ছে সি কে চালু করছে, এখানটায় বিটা প্লাস, আমি এই দুটোকে প্লাস লিখছি মানে এরা ভর্তি করছে, আর সি মাইনাস মানে সি হচ্ছে খালি করছে, ওকে। এবার বলছে ট্যাঙ্কটি পূরণ করতে আরো এত ঘন্টা সময় লেগে যাচ্ছে। যখন এইটা চলছে তখন বলছে এখানটায় কতটা টাইম লাগছে? 19.1 আওয়ার টাইম লেগে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইবার বলছে তাহলে পাইপ সি একার পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে, এইটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে এটাকে কিভাবে তোমরা হ্যান্ডেল করবে, কেউ একটু ভেবে বলো কিভাবে তোমরা করবে। এতক্ষণ তো এত কটা কোশ্চেন হলো, এটাই লাস্ট প্রবলেম, সেই জন্য একটু ডিসকাশন করা যাক কিভাবে এটাকে হ্যান্ডেল করা যেতে পারে, বলো এই প্রবলেমটাকে। স্যার আগের প্রসেসে করতে হবে, হ্যাঁ, আগের প্রসেসটা দিয়ে করতে হবে। এসি চালু করলে আগে এটা মাইনাস করে দেবে, এক এ আছে না, এটা হুম যে 19.1/5 এটাকে যোগ করে দিতে হবে। তারপরে এই লাইনটা কখন বন্ধ করে দিতে হবে, এই যে লেখা আছে না এ আচ্ছা, এবং সি চালু করা হয়, হ্যাঁ। এটা অফ করে এটা করতে হবে। এটা করছি আমি। তাহলে তুমি দেখো আমি বলছি, ওই ভাই যেটা বলেছো প্রথমে ওই আগের প্রসেসটাই অ্যাপ্লাই করো। প্রথমে বলেছে এ আর বিটা আগে দেখে নাও কতটা হচ্ছে, ঠিক আছে। এ আর বি তুমি যদি নাও, এ আর বি যদি তুমি নাও, তোমার কত কত হচ্ছে বলো? 15 দেওয়া আছে আর 20 দেওয়া আছে, হ্যাঁ কি না? 15 দেওয়া আছে আর 20 দেওয়া আছে, আমার কিন্তু সি এর টাইমটা দেওয়া নেই, ঠিক আছে। তাহলে 15 আর যদি 20 থাকে, তাহলে এখান থেকে তোমরা কি নেওয়া যেতে পারে? 60 নিতে হবে নাকি? 60 নিলে 15 4 60, আর এখানটাই হয়ে যাচ্ছে তোমার 20 3 60। তাহলে এ প্লাস বি এর তোমার হচ্ছে কত হচ্ছে এফিসিয়েন্সি টোটাল কত হচ্ছে? 7 হচ্ছে, মানে 7 ইউনিট পার আওয়ারে ভরতে পারে। এবার এটা যদি 4 ঘন্টা, এরা দুজন যদি 4 ঘন্টা চলে, কতটা ভরছে? 4 আওয়ার্স যদি চলে, তার সাথে 28 ইউনিট টোটাল ভরে দিচ্ছে, হ্যাঁ কি না? তার সাথে 28 ইউনিট ভরছে তো, হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে এখানটায় তোমার টোটাল 28 ইউনিট ভরেছে। তাহলে বলো এইখানটায় তাহলে বাকি কত ইউনিট আছে? 60 মাইনাস 28 ইউনিট এইখানটায় ভরছে। 32।
তাহলে এখানটায় কত হচ্ছে তোমার 32 ইউনিট বলছে তো, 32 ইউনিট কিন্তু তাহলে এই এত ঘন্টায় হচ্ছে। এইবার একটু ভেবে বলো আমার বি এর এফিসিয়েন্সি কত? 3। বি এর এফিসিয়েন্সি 3, আর তুমি তো জানো না যে সি এর এফিসিয়েন্সি কত। ধরে নাও সি এর এফিসিয়েন্সি এল, ঠিক আছে? তাহলে সি এর এফিসিয়েন্সি এল, ঠিক আছে? তাহলে এই 32 কে যখন তুমি এদের দুজনের এফিসিয়েন্সি দিয়ে ইয়ে করছো, তখন সেইটা তোমার টাইম লেগে যাচ্ছে হচ্ছে, আচ্ছা এখানটাতে হ্যাঁ তুমি প্লাসেই ধরো, নেগেটিভে আসলে কোনো অসুবিধা নেই। তাহলে 19 পূর্ণ 1/5 আসছে হ্যাঁ কি না? এত টাইম লেগে যাচ্ছে। এটা বুঝতে পেরেছো কি সবাই? তোমার এখন টোটাল ক্যাপাসিটি কত আছে? 32। সেইটাকে যদি আমি এলটা হচ্ছে সি, আচ্ছা এখানে এল না লিখে সি লেখো। সি এর তো ক্যাপাসিটি এফিসিয়েন্সি তুমি জানো না, তাহলে সি লিখে দাও। তাহলে আর এখানটায় বিএস এফিসিয়েন্সি ছিল 3। তুমি যেহেতু একে বন্ধ করে দিচ্ছ সেই জন্য 4 আর লিখছি না। তাহলে 3 প্লাস সি দিয়ে করলে এটা হচ্ছে এইটা আসছে। এটাকে সিম্পলিফাই করলে কত আসছে গো? 96/5। 96/5 আসছে। 96/5 আসছে। তাহলে হচ্ছে 3, এটা দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ 3 হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখান থেকে পেলে কি পেলে দেখো, এখান থেকে যদি এইবার তাহলে এখানটায় 1, তাহলে কি স্যার করছে? -4/3 আসছে। তাহলে 1/3 প্লাস সি তুমি পেয়ে যাচ্ছ কত? 3/5। এবার আমি বলেছিলাম এই ধরনের ক্ষেত্রে কি করতে হয়? ক্রস মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 3 ইন্টু 3 প্লাস সি। আচ্ছা আমি এখানটায় কিভাবে লিখি এটা? এখানটায় স্পেস নেই, আমি এখানটাই লিখছি, তাহলে একটু সুবিধা হবে। তাহলে তুমি কি পেয়ে গেলে 1/3 প্লাস সি ইকুয়াল টু পেয়ে গেলে হচ্ছে 3/5। তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, 3 ইন্টু 3 প্লাস সি ইকুয়াল টু 5 পেয়ে গেলে। তাহলে বলো 3 তিরিককে 9 প্লাস 3c ইকুয়াল টু 5 পেলে। তাহলে বলো 3c এর ভ্যালু কত হচ্ছে? 5/9, এই 5 মাইনাস 9 মানে -4। তাহলে সির ভ্যালু কত? -4/3। আর সির ভ্যালু -4/3 মানে কিন্তু মাইনাস নয়, সি খালি করছে তো, মানে খালি করছে। খালি করছে, ঠিক আছে? সি খালি করছে। এইবার বলো সি তো খালি করছে, এইবার আমাকে জিজ্ঞাসা করছে পাইপ সি একা ট্যাঙ্কটি পুরো খালি করতে কত সময় নেবে? পুরো ট্যাঙ্কটা কত ছিল? 60। 60কে তুমি হচ্ছে 4/3 দিয়ে ডিভাইড করে দাও, কারণ এটা তো এফিসিয়েন্সি পেয়েছি, কারণ আমি এখানটায় সি কি ছিল, এখানে সিটা ছিল এফিসিয়েন্সি অফ সি, এফিসিয়েন্সি অফ সি। তাহলে 60কে যদি তুমি করো, আমি কি বলেছি? কিছুই নয়, উল্টে গিয়ে মাল্টিপ্লাই হয়, মানে 3 এর 4, 15 4 60, তাহলে হচ্ছে 15 3 45 আওয়ার। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ জি স্যার। স্যার। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? একটু আর কি বড় ক্যালকুলেশন, কিন্তু মানে তোমার একটু ভ্যারাইটি রকমের তো অঙ্ক করতে হবে না, তুমি প্র্যাকটিসের সময় তো এরকম ভাবলে হবে না যে সব ক্যালকুলেশন খুব কুইকলি হয়ে যাবে। কনসেপ্ট গুলো জানাও দরকার, বাই চান্স যদি পরীক্ষার হলে পড়ে যায় তখন কিন্তু ধোঁয়া দেখতে হবে। স্যার এটার কোনো শর্ট ট্রিক আছে স্যার? শর্ট ট্রিক তো ভাই মানে আমি তো মানে এই মুহূর্তে তো বুঝতে পারছি না এটা কিভাবে শর্টে করবো, কারণ এখানটায় তোমার প্রথম স্টেপ তো বের করতেই হবে, 4 এ কতটা হচ্ছে সেটা তো বের করতেই হবে। আর এখানটায় তোমার যেহেতু সঠিক নেই। ফ্র্যাকশন আছে, এখানটায় যেহেতু ফ্র্যাকশন আছে, তুমি এরকম নয় যে 11 এর মাল্টিপিল বা 19 এর মাল্টিপিল নিয়ে চেক করতে পারবে, সেটাও একটা ঝামেলা। টাইমস এইটা দেখো স্যার মাল্টিপ্লেক্স হয় না এইসব ম্যাথ, আচ্ছা মাল্টিপ্লেক্সের আচ্ছা, ম্যাথ ওই শতকরা ওইসবই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিকই। তাহলে ওইটা তাহলে ওই ব্যাপার আর কি, যখন আর কি ওই সেই ক্যালকুলেশনটা কিছু জায়গায় স্কিপ করে করে করতে হবে, মানে কি ওই স্টেপ জাম্প করতে হবে তাহলে স্পিড হবে। ওই সবগুলো লিখতে হবে না, কিছু কিছু মাইন্ডে করে নিতে হ্যাঁ হবে। এলসিএম হ্যাঁ টা যেমন লেখার দরকার নেই, কত এফিসিয়েন্সি কাজটা তত লেখার দরকারই নেই। না, আমি হ্যাঁ ওগুলো ওগুলো তো করতে হবে। লিখবে না, কারণ আমি তো লিখছি বলে বুঝতে পারছো, নাহলে ওটা তো জাস্ট কুইক ক্যালকুলেশনের জন্য হবে একেবারে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে হচ্ছে এই অবধি প্রবলেম থাকলো, পরের দিন হচ্ছে আমরা নেক্সট একটা ক্লাস নেবো যেখানটায় আরেকটু হচ্ছে মোটামুটি হাই লেভেলের অঙ্কগুলো থাকবে। তাহলে ওইটা করালে মোটামুটি পাইপ সিস্টেমের আজকেই মোটামুটি ম্যাক্সিমাম তোমাদের টাইপটা কভার করিয়ে দিয়েছি। একটা মনে হচ্ছে অঙ্ক অল্টারনেটিং প্রবলেম কি করিয়েছি, মানে প্রথমে এ শুরু হচ্ছে তারপরে বি, হ্যাঁ ওটা করিয়েছি। অল্টারনেটিং প্রবলেম মানে হচ্ছে প্রথম কিছুটা টাইম এ করছে, তারপরে আবার বি করছে, তারপরে আবার এ করছে। মানে ওইটা তো ওই ধরনের হয়নি, বাট এ বি তারপরে আবার এ প্লাস বি ওই দ্বারা হয়েছে, মানে ওইটা কনসেপ্টটা থাকলে অল্টারনেটিং প্রবলেম গুলো হয়ে যায়। তবে অল্টারনেটিং কিছু প্রবলেম আনবো আর কি পরের দিন, যেরকম টাইম ওয়ার্কেও অল্টারনেটিভ প্রবলেম হয় তেমনি এখানটাতেও হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আজকে হচ্ছে এই অবধি হচ্ছে ভিডিওটা রেকর্ড করছি, পরের দিন হচ্ছে তাহলে পরে নেক্সট ক্লাসটা করবো, ওকে?
এটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড